হ্যাঁ, তোমার রথ বার করছো, এই তো। মালাটা কি খুলে দিবি নাকি থাকবে? অসুবিধা হবে না? ভিতরে মালা দেওয়া রয়েছে, ওই জন্য বলছি। অসুবিধা হবে না সব? এই ফুলগুলো, কোচানো ফুলগুলো তুলে দে রাজদীপ, তা না তো পড়ে যাবে রে আনার সময়। হ্যাঁ, না আমি বলছি কাকিমা কুচনো ফুলগুলো তুলে নাও না, কেন আনার সময় না তো সারা জায়গায় ছড়াবে। আর উপরে মালাটাও তুলে দাও। উপরে মালাটা অসুবিধা হবে রে, বেকার ছিঁড়ে ছিঁড়ে পড়বে রাস্তাঘাটে, সেটা ওই জন্য বলছে। ওই ভিতরটা থেকে থাক। হুম হুম, ঠিক আছে। স্কুলে নিয়ে যাবে, চিন্তা করবে, স্কুলে চেয়েছে। হ্যাঁ, চল ওটা বলো হাতার সাইড। হাতাটা লাগিয়ে দিতে বললাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রথ, তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। তো এখন যাচ্ছি মামামের স্কুলে। টোটো তো বুক করেছিলাম, কিন্তু টোটোওয়ালা আসেনি, পুরো ডুবিয়ে দিয়েছে। সকালবেলা ফোন করেছি 10টার দিকে, বলে যে আমাদের এখানে যে কাউন্সিলর তার ওখানে নাকি টোটো লাগবে। ব্যাস, ভাগ্যিস রাজদীপের ছুটি আছে, রাজদীপ তাই দিয়ে আসছে। আসার সময় দেখি কি করব, ভাবছি অটো ওখান থেকে কোনো আধ ঘন্টা আগে বেরিয়ে অটো ফটো কোনো একটা বুক করে নেব। এই হলো মামামের রথ, যে ঠাকুরটাকে পুরো আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে না পড়ে যায়। সকালবেলা বড় কাকু পুজো পুজো দিয়ে দিয়েছে একেবারে। রাজদীপ গজা এনেছিল, তারপরে খাজা এনেছিল, দিয়ে বড় কাকু সুন্দর করে পুজো টুজো দিয়ে দিয়েছে। সব তুলে নিয়েছি, এবার শুধু রথটাকে নিয়ে যাচ্ছি। স্কুলে পৌঁছে গেছি। আজকে অনেক স্কুলই ছুটি, কিন্তু আবার অনেক আমাদের এখানে ফিউচার ক্যাম্পাস, সেটাও ছুটি। চলো নামো, ঢুকিয়ে দেবে। বলছি তোর সাথেই গিয়ে কথা বলে নি না অটোটা, এখনই গিয়ে। লাইটটা করে দে। হ্যাঁ, জ্বালিয়ে দে। সকালবেলা লাইট বোঝাই যাচ্ছে না, সকালবেলা লাইট বোঝাই যাচ্ছে না, ঘরে বোঝা যাবে। রথ টেনেছো মামা স্কুলে? টেনেছো রথ? টেনেছো স্কুলে? আমরা হচ্ছে অটো বুক করে নিয়েছি এখান থেকে। আজকের মামাম বসে বসে যেতে পারছে। আচ্ছা, তুমি বসে বসে যেতে পারছো, অটোতে বসে বসে যাচ্ছ। টিফিন খেয়েছো? টিফিন পুরো ফিনিশ। ওয়াটার দেখি কতটা খেয়েছো। ওয়াটার খাওনি তো? খাওনি তো? আবার এত নড়ছে। তো এগুলো নিয়ে যা, আমি নাই ওকে নিয়ে রথটা নিয়ে যাচ্ছি। এই ব্যাগটাও নিয়ে। মামা এখানে একটু চালিয়ে নে। তো এই বাড়িতে এসছি একেবারে রথটা রেখে, আর মিমি বাড়ি রাখতে হয়, মাসির বাড়ি, ওই জন্য একেবারে রেখে তারপর চলে যাব। কারণ আজকে বাবুর জন্মদিন আছে না, তা রাত্রিবেলা আর টানা হবে না, সন্ধ্যাবেলা বেড চলে যাব ফ্ল্যাটে নিয়ে। ওখান থেকে এদিকে অন্য টানবে। রথের দড়ি টানলে কি হয়, পাপের সব পাপ মুছে যায়।
পয়সা দিতে হয়? ওই জগন্নাথ দেব খাবে, ওই জগন্নাথ দেব। এখন ঘরে ঢুকিয়ে দিই। হুম, ঠিক আছে, বসিয়ে দিয়েছি। যেদিকে ঠাকুর আছে সেদিকেই দিয়েছি। মামা মুখ টুক ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে খেতে বসেছে। দেখি কি হয়েছে, কুদলি ভাজা, বেগুন ভাজা। বোনও এখন খাচ্ছে, আজকের বোনের ছুটি। এটা কি কুমড়ো পটল? আমাকে মা বলছিল রুটি। ও মা, আমি একটা রুটি ছোট দেখে। হ্যাঁ হ্যাঁ, এখন মামাম কি একা একা খাবে? মামা পড়ে যাবি কিন্তু, পড়ে যাবি। এটা কি আছে? না, মাছ খাবো না, বস। না, ভাত খাবে। এই যে জেদ করো আর কিছু না। কোন কালোটা? ওটা কি কালোটা? কালো জিরে। কালো জিরে? কালো জিরে গুঁড়ো করে রেখেছো কেন? বাবা খায় কালো জিরে গুঁড়ো নাকি? ভালো লাগে নাকি কালো জিরে দিয়ে শুধু মাছের তরকারি করে, যেন বেটে আর মানে কালো কালো হয়, কিন্তু নাকি খেতে হেভি লাগে। এটা কি করে খাও? আলুর সাথে মেখে না শুধু গরম ভাতে নাকি ভালো লাগে না? কুদলি ভাজা দিয়ে ভালো করে মাখো। নিয়ে খাও। খাও খাও। কুদলি ভাজা নিয়েছো? কুদলি ভাজা নাওনি? কুদলি ভাজা কালে দাও না, তো ভাল লাগবে না। তো শুধু ভাত ভাল লাগে? ডাল দেবে? ডাল নিবি? ডাল নিবি? ডালের সাথে চিপস দিয়ে খেতে ভালো লাগবে। দেখ না, ডাল নাও, একটু কুদরি ভাজা নাও, একটু চিপস নাও, অল্প করে দে। হ্যাঁ ব্যাস, মাখো মাখো, ওকে ওটুকুনি মাখুক। আমি এখন যাচ্ছি ছাদে উচ্ছে পাড়তে। আমাদের গাছে নাকি অনেক উচ্ছে হয়েছে, মা বললো। তো দেখি কটা পাই উচ্ছে। উচ্ছেগুলো পেরে নিয়ে তারপর চলে যাব। কোথায় হয়েছে উচ্ছে গাছ? ও এই যে। তাই আমি তো একটা উচ্ছে দেখতে পাচ্ছি না। মা বললো অনেক উচ্ছে। মা, এ তো ছোট ছোট সবে ধরেছে। এই যে এই এই সাইজটা কি বড় নাকি? এইটা? হ্যাঁ, ওটা বড়, এটা এইগুলো বড়, এইগুলো। ও এই কত উচ্ছে মামা! পার পার পার। সকালে পেড়ে নিয়ে গেছে কতগুলো, এগুলো প্রত্যেকে দুটো নিয়ে নেবে। এই মামা মত জন্য ছেড়ে না, গাছ ছেড়ে যাবে। ছেড়ে মা, ছেড়ে। কি এর ভিতরে পুঁই শাক গাছ আছে। ও পুঁইশাক গাছে তুলে দেবে। ও লতানো গাছ তারপর হবে না। এই উচ্ছে দেখেছিস? মা ওটা ছোট, ওটা ছোট, ওটা বড় হবে আরো। ছাড় না, এগুলো ছোট ছোট না, এগুলো বড় হবে। এই যে এখানে আছে। এই দিক থেকে তুই পার, এই দিক থেকে। আম গাছটা কিন্তু, আম গাছটা মা ওদিকে হবে না, ওদিকে কাঁটা। ওই দেখ, আম গাছটা কিন্তু মা খুব সুন্দর হচ্ছে, কিন্তু এর মধ্যে উচ্ছে গাছটা জড়িয়ে উঠে গেছে। ওদিকে কাঁটা গাছ, কাঁটা ফুটে যাবে। এখান থেকে তোল, এখান থেকে তোল, ওকে তুলতে দাও। আস্তে করে ছেড়ো। পাপাকে গিয়ে খাওয়াবি। সে ঘাস ফুল গাছগুলো। ও
আবার ঘাস ফুল গাছগুলো একটু ছেঁটে দেবে মা, এই পুরো টবের বাইরে বেরিয়ে গেছে তো সব। ফ্রিজের, এটা আগের ফ্রিজের না? এইটা কি গাছ? এই লতা না? ও অপরাজিতা। এখন বাজে হচ্ছে 7:10, 5:30 সময় চলে এসেছে ওই বাড়ি থেকে, মা দিয়ে গেছিলো। মামা এখনো ঘুমাচ্ছে, আমি রেডি ফেডি হচ্ছি। রাজদীপ বলেছিল বিকেলবেলা, আমি ফোন করেছিলাম, বললো যে হট করে যাবে না। তা আমি আবার কী করলাম, একটা মাছ এক্সট্রা ছিল সেটা নিয়ে চলে এসেছি, কারণ এসে না তো আমাকে আবার রান্না করতে হবে। তা এখন আবার রাজদীপ ফোন করলো, বললো যে রেডি হ, যাবো। এই জন্য রেডি ফেডি হচ্ছি। এখনও রাজদীপ চলে এসছে, নিচে আছে। মামামকে এখনও তুলিনি, আমি রেডি হয়ে নিয়ে তারপর মামামকে তুলবো। আমি একটা কর্ডসেট পরেছি, এই কর্ডসেটটা নতুন কিনেছি আমাদের ওখানে যে বসার, যেখানে বসি যেখান থেকে নাইট ফাইটগুলো নিয়ে, ওখান থেকে। পিছনে জামা কাপড়ের ঢিবিটাকে ইগনোর করো, কারণ তুলে এনেছি সব, ভিতরে মেলা ছিল দড়িতে, এখন তুলে এনে ওখানে রেখেছি, এখনো গোছানো হয়নি। এখানে বেল্ট সিস্টেম আছে, এই যে, কিন্তু বেল্টটা বাঁধলে না ভাল লাগে না আমাকে, ওই জন্য আমি আর পাচ্ছি না। রেডি হয়ে গেছি, 7:30 বাজে। বদিরাও আমাদের সাথে যাবে, তো দাঁড়িয়ে আছে বদিরা। তো চলো যাওয়া যাক। রাজদীপ অলরেডি নেমে গেছে মেয়েকে নিয়ে। সব রথ নিয়ে যাচ্ছে। ওদিকে একটা, আর একটা আসছে। আমাদের এখানে বড় রথ একটা বেরোয়, আগের বছর থেকে চালু হয়েছে, তো চলে গেছে কি না কে জানে। আগের বছর দেখেছিলাম, মনে হয় এখনো যায়নি, সবাই রাস্তার গলির কাছে দাঁড়িয়ে আছে, মনে হয় যাবে। ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে, আসছে বড় রথটা, ওই জন্য সব দাঁড়িয়ে আছে। আমরা এখন যাবো কি করে এদিক দিয়ে? আর এদিক দিয়েই যেতে হবে, না বদি থেকে মানে পারবো না, প্রচন্ড ভিড় হবে তো। দড়ি টান করুন, ডান দিকে দড়ি টান করুন, ডান দিকে একটু দাঁড়িয়ে যাবেন, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আমরা এগিয়ে চলেছি, আমরা ধীরে ধীরে দেশবন্ধু পার্ক কমপ্লিট করে এলাকার সকল ব্যবসায়ী বন্ধু এবং সকল নাগরিক বৃন্দকে কেমন লাগলো বলো? কত বড় রথ! তুমি নাচ করছিলে? হ্যাঁ, তাহলে লোটো। জয় জগন্নাথ বলেছো? জয় জগন্নাথ বলেছো? আচ্ছা, তোমার ফিতা খুলে গেছে যাওয়ার দ্বারা। মোড়ে মাথায় এত জ্যাম, অটো স্ট্যান্ডের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, দেখো অটোতে কত লাইন। আজকের মোটামুটি সবই ওই জগন্নাথ দেবের ওখানেই অটো টোটো বলো সব লেগে গেছে।
বৌদিরা কখন থেকে দাঁড়িয়ে আছে, আরো আধ ঘন্টা মনে হচ্ছে দাঁড়াতে হবে, যা অবস্থা। বৈদ্যপাড়া দিয়ে গেলে ভালো হতো। কি করে ঢুকতাম? কি আছে বলো? কি হাঁ করছো কেন? কিছু খেয়েছিস? তাহলে হাঁ করে দেখালে। মামাম দেশ পড়েছে, দেখে যাবে চিকিমিকি ড্রেস, চিকিমিকি। এই দেখো চিকিমিকি, চিকিমিকি চিকিমিকি চিকিমিকি। আমরা লাস্টে গাড়ি ঘুরিয়ে নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। বদিরাও হেঁটে হেঁটে এসে এই যে উঠে পড়েছে গাড়িতে। মোমো পিজা কিনে এনেছে, আপাতত পিজা খাচ্ছি, ভেজ পিজা। কি আমাদের এখানে নতুন হচ্ছে কেক মন গাঙ্গুরামের, যেটা ব্রাউনিটা টেস্ট। হ্যাঁ ভেজ না এটা? ও আরে ওখানে নন ভেজও পাওয়া যায়? আমি ভেবেছি ঢুকেছিলাম হয়তো ভেজ শুধু। ওরম করে কি একটা সাইড দিয়ে খাওয়া। আমার মেয়ে তো পিজা দেখে একদম তিরিং করে পিছনে চলে গেছে, খেতে আরম্ভ করেছে। কেমন লাগছে মামাম পিজা? খুব মজা। এখানেও রথ, সুভদ্রা বসে আছে, সব জায়গায় আজকে জ্যাম। ও নিচে বাচ্চারা বসে আছে। হ্যাঁ রথের মধ্যে বাচ্চাদের বসিয়ে রেখেছিল। তাও ফাঁকা। এই দেখ, এই যে জগন্নাথ এ তো আরো বড় রথ, তিনটে রথ। গাড়িটা দেখ। হ্যাঁ 3 ভাই বোনের 3টে রথ। তা ওখানে তো একটা ছিল। ওখানে একটা বিশাল রথে 3 জনে যায়। ওখানে বাজেট কম। বাজেট নাই। অবশেষে আমরা পৌঁছেছি, এখন বাজে 9:30। যেখানেই যাচ্ছি আজকে রাস্তায় এত রথ, পুরো ভিড়। সাইডে আসো মামাম। আমরা এসছি আর ছোটদির যাওয়ার সময় হয়ে গেল। আমি একবারও মাটিতে রাখিনি। মোমোর চুলটা অনেক বড় হয়ে গেছে মোমো, কিন্তু পাতলা হয়ে গেছে চুলটা। আস্তে আস্তে কত সুন্দর বেঁধে দিয়েছিল, চুল বেরিয়ে গেল। হ্যাঁ সব চুল বেরিয়ে গেল চারিদিকে। এই দেখো সব বেরিয়ে গেল। দেখলে মাথা খারাপ করে দেবে আমার। চলো পৌঁছে গেছি আমরা। এই তো। চলো চলো। হ্যাঁ আমাকে অল্প দাও কাকিমা। তুই ওকে দে, ও হাঁ করছে, তুই খেয়ে নিচ্ছিস। ও ক্রিম গুলো খেয়ে নিচ্ছিস। মোমো ওই সোফাটাতে বস, সুবিধা হবে। কেক কাটা হয়ে গেছে অলরেডি। এবার আমরা যে কেকটা এনেছি সেটা কাটবে, কিন্তু ও ছোটাছুটি করছে আর কি রীতিমতন। পুজোও হয়েছে আজকের, তো রথের দিন যেহেতু পড়েছে, ভালো দিনে হোম টোম হয়েছে, তো ওই জন্য নিরামিষ আজকে। ডায়মন্ড বানিয়েছে। ডায়মন্ড কিচ্ছু জানলে বেশ। বললো কিভাবে এই কেকটা তোমার চাপ পড়ে আমার কিছু এরাজি ওটা মেয়ে কি এরাজি রাজি কবে থেকে চাইছো তুমি ফোনটা করো রাজি ওটা কি বানিয়েছে মেয়ে? রাজদীপের থালায় কি ছোলার ডাল, লুচি, এটা কি আলুর দম। দেখ না ক্যাডবেরিটা মুখে দিয়ে দিয়েছে, দেখ না। ওকে এই বাবু কেক কাটবে বলে রেডি। চলো চলো চলো। এই যে
আগে খেয়ে নেবে তারপরে কেক কাটবে। আমি তোমাকে চকলেটটা খেতে বারণ করেছিলাম মা। রাত্রিবেলা কেউ চকলেট খায়? এখন এইসব খাওয়ার সময় না। একটা খেলে তুমি এটা খাবে তো, এরপরে এটা খাবে তো, দেখবো। ভালো লাগছে খেতে? আর ওতে নেই ক্যাডবেরি। হবে নাকি? দে দে এবার ওটা দে, ওটা দাও, ওটা আর নেই। কেন মিস্টার নাম কেন? রিজবি, হ্যাপি বার্থডে টু ইউ। রাত্রির 11টার সময় কে, আর 1 ঘন্টা হলে শেষ বার্থডে। ছোট দিদা এবার চলে যাচ্ছে, 11টা বাজে। এবার আমরাও বেরোবো, ছোট কাকুকে নিয়ে যাবো একেবারে। তোমরা কি ছাড়তে যাচ্ছ ছোট কাকু, ছোট দিকে? বদি কোথায় গেল? তাহলে তো কাকু ওকে নিতে পারবে না। কাকুর পিছনে মোমো ঢুকে যা, 3 জনে আমরা পিছনে বসবো। বদি কি মাঝখানে বসবে না ধারে বসবে? বদি মাঝখানে বসবে না ধারে বসবে? তাহলে না না, মোমোর পায়ে ব্যথা না, অসুবিধা হবে। তাহলে আমি ঢুকে যাচ্ছি, দাঁড়াও। বাইরের মিররটা লুকিং গ্লাস বললেই তো হয়। বুদ্ধা হো গিয়া বুদ্ধা। কাজটা খুলে একটু করে নেবে, ইং 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 করে যাচ্ছে, ও কি করে বুঝবে? সব বুঝে বড় ড্রাইভার না। ए बुढ़ा बुढ़ा हो गया तू, 1 साल गया बुढ़ा। टाटा এখানে ছোট নানি আছে, টাটা করে দে। এ টাটা করছে। টাটা টাটা। টাটা। 1 সাল বেশি হয়ে গেছে, বুদ্ধা হয়ে গেছে। টাটা। চলো এবার কাজটা তুলে দাও।